ঘরছাড়াদের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে আর এই আবহের মধ্যে অন্তত মুর্শিদাবাদ যাচ্ছেন এবং মুর্শিদাবাদের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে ঘরছাড়াদের পাশে দাঁড়াতে আজ একেবারে নিজের চোখে দেখতে মালদা যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদে ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ করবেন, কারণ তারা রয়েছেন বৈষ্ণবনগরের পাললালপুর হাই স্কুল, যেখানে ক্যাম্প করা হয়েছে। রাজ্যপাল সেখানে যাচ্ছেন, ঠিক ঘড়ির কাঁটা বলতে 9:07 হয়ে গিয়েছে এবং সকাল 9টায় ট্রেন ছিল এবং সেই 9টার ট্রেনেই কাঁটায় কাঁটায় রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদা স্টেশনে নেমেই তিনি সেখানে যাবেন পাললালপুর হাই স্কুলে। সেই ছবি দেখাচ্ছি, যেখানে শিয়ালদা স্টেশনে রাজ্যপাল যখন পৌঁছেছেন, যে ট্রেন তিনি ধরবেন সেই মুহূর্তের ছবি। প্রচুর নিরাপত্তা তো রয়েছে, রাজ্যপাল যাচ্ছেন, একদম ট্রেন ছেড়ে দিয়েছে, একদম কাটায় কাটায় 9টার ট্রেনে রাজ্যপাল গেলেন। আমি এই মুহূর্তে নজর রাখবো সরাসরি শিয়ালদা স্টেশন থেকে। রয়েছেন আমার সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, ঠিক ঘড়ির কাঁটায় 9টায় রাজ্যপাল যেরকম কথা দিয়েছিলেন যে আজ মালদার উদ্দেশ্যে রওনা দেবেন সকাল 9টায় এবং সোজা চলে যাবেন তিনি মালদা বৈষ্ণবনগরে পাললালপুর, যেখানে ক্যাম্প হয়েছে, যেখানে ঘরছাড়ারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল। সবটা নিজের চোখে দেখবেন। ঠিক আর কি কি বিষয় উঠে আসে করে রওনা দিয়েছেন রাজ্যপাল? শর্মিষ্ঠা, দেখো যে একেবারেই মুর্শিদাবাদে যখন কেন্দ্রীয় মহিলা কমিশনের টিম যাচ্ছে, ঠিক সেদিনই দেখা যাচ্ছে যে রাজভবন থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস মালদার উদ্দেশ্যে রওনা দিলেন এবং তিনি কিছুক্ষণ আগেই শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেন এবং সকাল 9টায় সেই ট্রেন নির্ধারিত যে সময়, সেই সময় কিন্তু শিয়ালদা স্টেশন ছেড়ে রওনা হয়ে গিয়েছে এবং দুপুর 2:40-এ তিনি মালদা পৌঁছাবেন, এমনটাই সূত্রের খবর। এবং তারপর তিনি মালদাতে যে ঘরছাড়ারা রয়েছেন, অর্থাৎ মুর্শিদাবাদের যে হিংসার ঘটনা, সেই ঘটনায় যে সকল ঘরছাড়ারা মালদাতে আশ্রয় নিয়েছেন, মালদার বিভিন্ন স্কুলে তিনি যাবেন, তিনি পরিদর্শন করবেন এবং নিজের কানে এবং নিজের মুখে তিনি তাদের সঙ্গে কথা বলবেন এবং নিজের কানে তিনি শুনবেন যে কী ঘটনা ঘটেছিল এবং সশরীরে তিনি খতিয়ে দেখতে যাচ্ছেন। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে গেলেন যে তিনি প্রথমে ফিল্ডে যাবেন, অর্থাৎ তারপর সেই পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনে জেলা প্রশাসনের সঙ্গেও তিনি কথা বলতে পারেন, এমনটাই সূত্রের খবর। এবং তিনি ফিরে এসে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা বা তিনি কোনো রাজ্যের যে প্রশাসন রয়েছে বা রাজ্য সরকার রয়েছে তাদেরকে কোনো বার্তা দেন কিনা, সেদিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমরা দেখেছি যে এর আগেও জেলায় কোনো ঘটনা ঘটলেই তিনি কিন্তু ছুটে গিয়েছেন। তেমনই মুর্শিদাবাদের যে হিংসার ঘটনা, সেই হিংসার ঘটনায় আমরা জানি যে মুখ্যমন্ত্রী তাকে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি নিজের একেবারে সশরীরে গিয়ে তিনি ভিজিট করতে চাইছেন এবং যে তাদের দুঃখ কষ্টের যে বিষয়টা রয়েছে সেগুলো তিনি নিজের চোখে দেখতে চাইছেন এবং তাদের সঙ্গে কথা বলে জানতে চাইবেন যে কী ঘটনা ঘটেছিল এবং এই মুহূর্তে তারা কতটা কষ্টের মধ্যে রয়েছে। আমরা জানি যে গতকালই বিজেপির একটি প্রতিনিধি দল এই ঘরছাড়াদেরকে তারা রাজভবনে নিয়ে আসেন এবং রাজভবনে এই ঘরছাড়াদের প্রতিনিধির সঙ্গে রাজ্যপাল তিনি কথা বলেন এবং তাদের দুঃখ কষ্ট অনুধাবন করার চেষ্টা করেন এবং তার 24 ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে তিনি মালদার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং সকাল 8:45-এ তিনি রাজভবন থেকে বের হন এবং তারপর তিনি শিয়ালদা স্টেশনে সকাল 9টায় তার ট্রেন ছিল, সেই সকাল 9টায় তার ট্রেন শিয়ালদা স্টেশনে ছেড়ে রওনা হয়ে গেছে। তিনি এই মুহূর্তে মালদার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গিয়েছেন। আজকে দুপুরেই তিনি সেখানে পৌঁছাবেন এবং তারপরই মালদার যে বিভিন্ন স্কুল রয়েছে, যে স্কুলগুলোতে ঘরছাড়াদের রাখা হয়েছে, সেই স্কুলগুলো তিনি ভিজিট করবেন এবং গোটা পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। শর্মিষ্ঠা, থাকবে সায়ন্তন। আপাততভাবে তোমায় দেবো ধন্যবাদ। সায়ন্তন ভট্টাচার্য ছিলেন এবং সায়ন্তনের ইনফরমেশন অনুযায়ী এখনো পর্যন্ত ঠিক ঘড়ির কাঁটা 9টা নাগাদ যে ট্রেন নির্ধারিত ছিল, নির্ধারিত সেই ট্রেনে মালদা গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর মালদা গিয়ে সরাসরি যাবেন বৈষ্ণবনগরে পাললালপুর যে হাই স্কুল, যেখানে ক্যাম্প করা রয়েছে, যেখানে ঘর ছাড়া রয়েছে, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের পাশে দাঁড়ানোর যে আশ্বাস সেটা দেবেন এবং রাজ্যপাল সবটা নিজেই খতিয়ে দেখবেন।